এগিয়ে আসছে বিশ্বকাপ, শুরু হয়ে গেছে প্রস্তুতি নিয়ে ভাবনা, চলছে শক্তি দুর্বলতার বিশ্লেষণ। বাংলাদেশের সম্ভাব্য পারফরমেন্সের ছবিতে মাশরাফি মুর্তজার ভাবনায় শঙ্কার জায়গা বাংলাদেশের ব্যাটিং এর ফিনিশিং। বিশ্বকাপের আগে এখানে যতটা সম্ভব উন্নতি দেখতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। ফিনিশিং এর ভাবনাতেই নিউজিল্যান্ড সফরের আগে দলে ফেরানো হয়েছিল সাব্বির রহমান রুমনকে। নিষেধাজ্ঞা কমিয়ে সাব্বিরকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে তখন সমালোচনা হয়েছিল প্রচুর। তবে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মরিয়া ভাবনাটাও ফুটে উঠেছিল সেই পদক্ষেপে। নিউজিল্যান্ডের শেষ দুই ওয়ানডেতে 43 এবং 102 রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। তবে সেই দুই ম্যাচেই উপরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মূলত ইনিংস মেরামতের কাজ করতে হয়েছিল সাব্বিরকে। ফিনিশিং এর প্রয়োজন কতটা মেটাতে পারেন সেটির পরীক্ষা দিতে হয়নি ওই সিরিজে। বিশ্বকাপে সেই পরীক্ষায় পড়তেই হবে নিশ্চিত মাশরাফি, তাই কিছুটা উদ্বিগ্ন। তবে শুধু সাব্বির বা কোনো দু একজন ব্যাটসম্যানকে দায় দিচ্ছেন না অধিনায়ক, সমাধান খুঁজতে চান দল হিসেবে খেলে। বিশ্বকাপের আগে উন্নতির সুযোগও দেখছেন যথেষ্ট। তিনি বলেন, আমার কাছে অনেক দিন থেকে একটা ব্যাপার মনে হয় যে আমাদের ফিনিশিং এ একটু দুর্বলতা আছে। এখানে আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই, পুরো দলেই একটি সমস্যার জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না, শুধু রান তাড়া করার ক্ষেত্রে নয়। প্রথমে ব্যাটিং করেও ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাতে পারছি না। গত একটি বছরে আমরা অনেক ক্লোজ ম্যাচ হেরেছি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ। এমন কিছু ম্যাচ আসবেই, 9টি ম্যাচ আছে প্রাথমিক পর্বে, কিছু ম্যাচ আসবে যেগুলো ক্লোজ হবে। সুতরাং ফিনিশিং অনেক গুরুত্বপূর্ণ, একটি দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমার বিশ্বাস যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো কমাতে পারবো। আমি বলতে চাইছি না যে শতভাগ সফলতা পাবো, কারণ এটি অনেক দিন এবং প্রক্রিয়ার ব্যাপার। তবে আশা করি সময়ের সাথে এটি ঠিক হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে আয়ারল্যান্ডে। এরপর বিশ্বকাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। ফিনিশিং এর চিত্র অনেকটা ফুটে উঠতে পারে সেই সব ম্যাচে। বিশ্বকাপে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচ খেলবে 2 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।